তাদের কার্যক্রম চালু করা হয়েছে, এখন আমাদের করণীয় কী হবে তা? বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যক্রম নিয়ে এত আপত্তি তোলা হয়েছে এবং জাতিসংঘ সদস্যভুক্ত এতগুলো দেশের মধ্যে সামান্য হাতে গোনা কয়েকটি দেশে মাত্র তাদের কার্যক্রম চলমান আছে এবং সে দেশগুলো যুদ্ধরত কিংবা গৃহযুদ্ধে লিপ্ত অনেকটা। তো সেরকম একটা পরিস্থিতিতে যখন এই কমিশন কার্যক্রম চালু করে কোনো দেশে, সেরকম একটা কমিশন বাংলাদেশে এসে তাদের কার্যক্রম পরিচালনা করবে, এটা আমাদের জন্য খুবই অপমানজনক এবং দুর্ভাগ্যজনক। জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যক্রম, এটা নিয়ে নানা প্রশ্ন জনমনে রয়েছে এবং পৃথিবীতে তারা মানবাধিকার প্রতিষ্ঠার যে কাজটা সেটা করতে দারুণভাবে ব্যর্থ হয়েছেন। ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা গণহত্যা, মুসলমানদের নিধন, অন্যদেরকে নিধন, এর কোনোটি তারা সেভাবে বন্ধ করতে পারেনি। অথচ মানবাধিকারের নামে তারা সমাজের মূল্যবোধ পরিপন্থী যে সমস্ত কার্যক্রম আছে সেগুলোকে তারা দ্বিধার্থে পরিচালনা করছে বিভিন্ন দেশে। তাদের ব্যাপারে অভিযোগ আজকে নতুন নয়। কেন বিভিন্ন দেশ তাদেরকে অ্যাকসেপ্ট করতে চায় না, অথচ আমরা তাদেরকে অ্যাকসেপ্ট করছি এবং অনেকটা খাল কেটে কুমির আনার মতো কাজ করছি, সেটা সরকারের ঊর্ধ্বতন মহলই একমাত্র বলতে পারে। খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা হলো যে ইন্টারিম গভর্নমেন্ট তাদের যে কাজগুলো আছে সে কাজগুলোর বাইরে এমন অনেক কাজ করছে যে কাজগুলো করার জন্য তারা না জনগণ থেকে ম্যান্ডেট পেয়েছে, না সেগুলো আসলে তাদের কাজের আওতায় পড়ে। উপদেষ্টাদের অনেকে এমন অনেক কার্যক্রম করছেন যেগুলো আমাদের সমাজের মানুষের মূল্যবোধ পরিপন্থী, যেগুলো বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন মাত্র। সেরকম কাজ তারা অহরহ করছেন এবং শেষের দিকে এসে যেন অনেক বেশি তড়িঘড়ি করে সে সমস্ত কাজগুলো করার চেষ্টা করা হচ্ছে, যে সমস্ত কাজ নির্বাচিত সরকার পর্যন্ত সাহস পেত না। কারণ জনগণের কাছে তার জবাবদিহিতা আছে, ভোটের জন্য অন্তত যেতে হবে, মুখোমুখি হতে হবে, সেই ভয়ে তারা যে সমস্ত কাজ করতে পারতো না, সেই কাজগুলো পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্টের অনেক উপদেষ্টা, অনেক মিনিস্ট্রি এবং কেন্দ্রীয় পর্যায় থেকে কোনো কোনো ক্ষেত্রে করা হচ্ছে। মানবাধিকার কমিশনের অফিস খোলার কার্যক্রমটা অনেকটা সেরকম একটি কাজ। আমি বিনয়ের সাথে আহ্বান করতে চাই যে এটার বিরুদ্ধে আমাদের কথা বলা, আমাদের অবস্থান গ্রহণ করা, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা, এটা অব্যাহত রাখতে হবে। প্রয়োজনে ওলামা একরাম এবং বিদগ্ধ মানুষদের নেতৃত্বে বিচক্ষণতার সাথে এই কার্যক্রম বন্ধের জন্য নানাবিধ কর্মসূচি আমাদের পালন করতে হবে এবং সেখানে আমাদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে যে কোনো মূল্যে। আমাদের দেশে বিদেশিদের যে থাবা, তাদের যে আগ্রাসন, মানবাধিকার প্রতিষ্ঠান নামে নানা নামে তাদের যে খবরদারি এবং আমাদের এখানে নানাবিধ তাদের আপনার যে সমস্ত মিশনগুলো আছে, এজেন্ডাগুলো আছে, সেগুলো যেন তারা বাস্তবায়ন করতে না পারে, সেজন্য আমাদের প্রত্যেককে সচেতন হওয়া দরকার। দীর্ঘদিন হয়ে যাওয়ার পরও, স্বাধীনতার বহু বছর পার হওয়ার পরও আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারিনি। এর অন্যতম একটি কারণ, বহু কারণের মধ্যে থেকে একটি কারণ, যে আমাদের যখন যারা ক্ষমতায় এসেছে তাদের একটা অংশ কখনো কখনো তারা বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত হয়ে গেছে এবং প্রশাসনে এমন অনেক ব্যক্তিবর্গ আছে যাদেরকে খুব সহজে বিদেশিরা কিনে ফেলতে পারে এবং তাদের এজেন্ডাগুলো তাদের দিয়ে বাস্তবায়ন করাতে পারে। খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা এটি। আমাদের জাতিসংঘের মানবাধিকার কমিশন অফিস এখানে ওপেন করা এবং তাদের কার্যক্রম শুরু করার বিষয়টা অনেকটা সেরকম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শকুনের থাবা থেকে হেফাজত করুন, আমাদের প্রিয় মাতৃভূমিকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে রক্ষা করুন এবং আমাদের ঈমান, আমল, মূল্যবোধ এগুলোকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব যাতে কোনোভাবে নষ্ট না হয়, এ দেশটাকে যাতে কোনোভাবে বিভক্ত করার চক্রান্ত কেউ করতে না পারে। চট্টগ্রাম সহ যে সমস্ত অঞ্চলগুলো নিয়ে শঙ্কা আছে সেগুলো নিয়ে কেউ কোনো রকম ষড়যন্ত্র যেন করতে না পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম ধীশক্তি, সেরকম বিচক্ষণতা এবং সেরকম সার্বিক শক্তি সামর্থ্য দান করুন। হারাম টাকা মসজিদ নির্মিত হয়েছে, আমি যদি বিষয়টা জানি সেই মসজিদে নামাজ পড়তে পারবো কিনা? যে মসজিদটা হারাম টাকায় নির্মিত হয়েছে আপনি জানেন, সেটা হারাম টাকায় নির্মিত হলেও মসজিদ হয়ে যায় এবং সালাত আদায় করলে সালাত আদায় হয়ে যাবে। যদিও যারা এই কাজটি করেছেন তারা গর্হিত কাজ করেছেন এবং আল্লাহর ঘরকে হারাম তারা নির্মাণ করা বা ডেভেলপ করা তাদের অন্যায় হয়েছে। তানভীর জাহিদ হৃদয় আপনি লিখেছেন, আমাদের দেশের সরকারি অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা অফিসের অধীনস্থ কর্মচারীদের দিয়ে ব্যক্তিগত কাজ করিয়ে নেন, যা চাকরির চুক্তির অংশ নয়। কর্মচারীরা চাকরি হারানোর ভয়ে কিছু বলতে পারেন না। কোরআন হাদিসে আলোকে এই আচরণ শরীহ হুকুম জানাবেন। এটা সন্দেহাতীতভাবে আপনার অন্যায় এবং গুনাহের কাজ এবং এটা জুলুম। এই জুলুমের কারণে তারা আল্লাহর কাছে গুনাহগার হবেন এবং জবাবদিহি করতে হবে কিয়ামতের ময়দানে, যেহেতু অন্যায়ভাবে তাদেরকে তারা কাজে লাগাচ্ছেন। এজন্য তাদের উচিত আল্লাহকে ভয় করা।
এরপরের প্রশ্ন হলো, আমার হাসব্যান্ড রেশন পায় প্রতি মাসে। রেশন চাকুরিজীবী এবং তার স্ত্রী সন্তানের জন্য দেয়া হয়। আমার শাশুড়ি বলেছেন কিছু রেশন ওনাকে দিতে। এরপর থেকে অর্ধেক আমরা রেখে বাকি অর্ধেক তাকে দেই। ১ মাসের রেশন দিয়ে পুরো পরিবার চলা যায়। কিন্তু আমার শাশুড়ি রেশনের বাকি অর্ধেকও চাইছেন আত্মীয়দের দেওয়ার জন্য। আমার হাসব্যান্ড তাও দিতে চান। মা কিছু চাইলে সে না করতে পারে না। কিন্তু প্রশ্ন হলো, আমার শাশুড়ির আবদার গ্রহণযোগ্য কিনা? মা হিসেবে সন্তানের কাছে চাইতেই পারেন, যদি মা মনে করেন যে সন্তানের এটা ছাড়াও চলে, তাহলে সেক্ষেত্রে যেহেতু অন্য আত্মীয়দেরকে দিতে চাইতেছেন, তার মানে এটা একরকম দানের সওয়াব পাওয়ার ব্যাপার। তো মা সে আবদার তো করতেই পারেন। কিন্তু যদি এটা দান করলে সন্তানের কষ্ট হবে, সন্তান নিজের চলার মতো অবস্থা নেই, তাহলে সেক্ষেত্রে মা তো এ আবদার করা অনুচিত। অর্থাৎ এটা ভ্যারি করবে পুরো অবস্থার উপরে। আর সন্তান হিসাবে আপনার স্বামীর জন্য এটা কর্তব্য নয় যে